সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ বিপল টিভির পর্দায় শান্তি ও মানব কল্যাণের ধর্ম, আলোময় ইসলামের নানা জানা অজানা প্রশ্নোত্তর নিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছি, যাতে দেশের আপাময় জনসাধারণ সহজে ইসলামের বিধিবিধান মেনে দুনিয়া ও আখেরাতের কল্যাণ লাভ করতে পারে। আজকের অনুষ্ঠানটির সঞ্চালনায় আছি আমি মুফতি নাজমুল হক। আমার সাথে অতিথি হিসাবে আছেন মান্যবর হজরত মাওলানা মুফতি আশরাফুর রহমান জামিরি সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহু। শায়েখ, আমাদের আলময় ইসলাম অনুষ্ঠানটি আসার জন্য আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, বিপুল পরিমাণের প্রশ্ন এসেছে বিপুল টিভিতে। সেক্ষেত্রে আমরা বিবাহের আধুনিক বিষয়গুলো নিয়ে আজকের পর্বে জানতে পারবো। শাহেখের কাছে আমার প্রথম প্রশ্ন, আমাদের বাংলাদেশের বহু মানুষ বিদেশে থাকে, সেক্ষেত্রে যদি কেউ বিদেশ থেকে ফোনের মাধ্যমে বিবাহ করতে চায়, সেটা কি ইসলাম শরিয়া অনুযায়ী হবে? যদি হয়ে থাকে তাহলে তার নীতিমালা কি হতে পারে? আলহামদুলিল্লাহ, আমাদের জনাব মুফতি সাহেব সুন্দর একটা প্রশ্ন করেছেন যে অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক ভাই ব্রাদার বাহিরে থাকেন অথবা বাংলাদেশের ভিতরেই থাকেন, বিশেষ কোনো বশত বিবাহের মজলিসে উপস্থিত হতে পারছেন না। এক্ষেত্রে দেখা যায় শুধুমাত্র অডিও কল এবং ভিডিও কলের মাধ্যমে বিবাহ সম্পূর্ণ হয়ে থাকে। আসলে শায়েখ, শুধুমাত্র অডিও কল এবং ভিডিও কলের মাধ্যমে যদি ইজাব এবং কবুল করা হয় তাহলে বিবাহ হবে না, এবং এটা ইসলাম এবং শরিয়ত মতো এই বিবাহটা সম্পূর্ণ হারাম হবে। তবে ইসলাম এবং শরিয়ত এটার একটা সুন্দর পদ্ধতি দিয়েছেন, সেটা হলো ছেলের পক্ষ থেকে একজন উকিল নিযুক্ত করা হবে। উকিল ছেলের দেওয়া কবুলটাকে উকিল বলবে, আর এটার মাধ্যমে বিবাহ সম্পূর্ণ হবে। আলহামদুলিল্লাহ শায়েখ, আমরা আপনার মাধ্যমে ইসলামের অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে জানতে পারলাম। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা শায়েখের কাছে দ্বিতীয় প্রশ্নে চলে যাই। শায়েখ, উকিল যাকে নিযুক্ত করা হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের এক দর্শক করেছে। উকিল যাকে নিযুক্ত করা হবে, সেক্ষেত্রে সে কি কবুলের ক্ষেত্রে ভিন্ন কোনো পন্থা বা ভিন্ন কোনো শব্দ চয়ন করতে পারবে কিনা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, সুন্দর আর একটা প্রশ্ন আমাদের মুফতি সাহেব করেছেন। সেটা হলো যে যাকে উকিল নিযুক্ত করা হয়েছে, দেখেন এখানে একটা সূক্ষ্ম বিষয়। সেটা হলো যদি বিবাহের মজলিসে, বিবাহের অনুষ্ঠানে যদি স্বয়ং বর উপস্থিত থাকতো, তাহলে উনি শুধু কবুল অথবা আলহামদুলিল্লাহ বললেই বিবাহটা সম্পূর্ণ হয়ে যেত। এখন যেহেতু বর এখানে উপস্থিত নেই, এখানে বরের পক্ষ থেকে একজন উকিল নিযুক্ত করা হয়েছে। এক্ষেত্রে অবশ্যই শব্দের ক্ষেত্রে একটু বাড়তি বলতে হবে, যে যেমন সেটা হলো যে উকিল বলবে যে অমকের দেওয়া কবুলকে তার পক্ষ থেকে আমি গ্রহণ করছি, বাস এটা বললেই হয়ে যাবে। আর এক্ষেত্রে অডিও কল অথবা ভিডিও কল দুইটাই ব্যবহার করতে পারবে। ইচ্ছা করলে করতেও পারে, ইচ্ছা করলে নাও করতে পারে। বাদবাকি ভিডিও কল এবং অডিও কলটা ব্যবহার করা এটা ইসলামের কোনো জরুরি বিষয় নয়। মাশাআল্লাহ শায়েখ, আমরা আসলে ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আধুনিক বিষয় সম্পর্কে জানতে পারলাম। আসলে ইসলাম হচ্ছে কোর্ট অফ লাইফ। এখানে আধুনিক সমস্ত মাসআলার সমাধান দেওয়া হয়েছে। আমাদের শায়েখ বললেন যে যদি বাহির থেকে বিবাহ করা হয়, উকিল নিযুক্ত করা হয়, সেখানে উকিল শুধু কবুল বললে হবে না, সেখানে আরেকটু বর্ধিত করা হবে যে অমুকের মেয়ে বা অমুকের ছেলে। আমরা এমন একটি সুন্দর প্রশ্ন জানতে পেরে আপনাকে আবার অভিনন্দন জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা শায়েখ, আমরা 3 নম্বর প্রশ্নে চলে যাই। আমাদের দর্শকদের অনেক প্রশ্ন ছিল, সেক্ষেত্রে একটা বড় প্রশ্ন হচ্ছে, উকিল নিযুক্তের মাধ্যমে যে বিবাহ হয়েছিল, যখন পাত্র দেশে আসবে তখন তাকে কি আবার বিবাহ করতে হবে নাকি ওই বিবাহটাই টিকে থাকবে? আলহামদুলিল্লাহ, সুন্দর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। দেখেন,
যে উকিল নিযুক্তের মাধ্যমে যে বিবাহটা আচ্ছা। সম্পূর্ণ হয়েছে, দূরে অথবা বিদেশ থেকে আসার পরে পুনরায় ওই বিবাহটা আবার পড়ানোর কোনো প্রয়োজন নেই, বরঞ্চ উপস্থিত থাকা অবস্থায়, দুই পক্ষ উপস্থিত থাকা অবস্থায় যেরকমভাবে তারা স্বাভাবিকভাবে জীবনযাপন করত, হুবাহু এই 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 একেবারে উকিল নিযুক্তের মাধ্যমে যে বিবাহটা সম্পূর্ণ হয়েছে, এরাও স্বাভাবিক অবস্থায় জীবনযাপন করতে পারবে। দ্বিতীয়বার বিবাহ পড়াবার কোনো প্রয়োজন নেই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আমাদের যুবকদের অনেক চিন্তার বিষয়টা আপনি হল করে দিলেন। মাশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আমাদের শায়েখের কাছে 4 নাম্বার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রশ্ন জানতে চাইব, আমাদের দর্শকদের করা প্রশ্ন। সেটি হলো, শায়েখ, জি বিদেশে থাকা অবস্থায় যে বিবাহটা হয়েছিল, এখানে তো রেজিস্ট্রেশন হয় নাই। জি তো সে যখন দেশে আসবে তখন রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে ইসলাম কি বলে, বা রেজিস্ট্রেশন ছাড়া তার বিবাহ হয়েছে কিনা, এই জিনিসটা একটু বুঝিয়ে বললে ভালো হতো। সুন্দর আর একটা প্রশ্ন করেছে। এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অত্যন্ত বিষয়। গুরুত্বপূর্ণ একটি বিষয়। জি, সেটা হলো, দেখেন, বিদেশ থাকা অবস্থায় যেই বিবাহটা উকিল নিযুক্তের মাধ্যমে হয়েছে অথবা সঙ্গে সঙ্গে অডিও কল এবং ভিডিও কলের মাধ্যমে হয়েছে, তো বিদেশ থাকার কারণে তো সে তো আমাদের রাষ্ট্রীয় আইন অনুযায়ী যে কাবিন নামা আছে আচ্ছা, সেখানে সাইন করতে হয়। তো এই ভাই তো সাইন করতে পারেনি। করেনি। তো এখন আমাদের বিশ্বাস হলো যে সাইনটা না করার কারণে আমাদের এই বিবাহটা সম্পূর্ণ হয়েছে কিনা, হয়েছে কিনা, তাই তো? এটাই এটাই। হ্যাঁ, সুন্দর একটা প্রশ্ন করেছেন। দেখেন, প্রথম কথা হলো, রাষ্ট্রীয়ভাবে যে কাবিননামাটা আছে এটা আদৌ ইসলামের অংশ নয়। আচ্ছা, আচ্ছা, শুধুমাত্র ইজাব এবং কবুলের মাধ্যমেই একটা বিবাহ সম্পূর্ণ হয়ে থাকে, একদম সম্পূর্ণ হয়ে থাকে, আচ্ছা, এবং এখানে আংশিক পরিমাণও কোনো অসম্পূর্ণতা থাকে না। কোনো ভয় হ্যাঁ, আমার ভয় আমাদের নেই। আচ্ছা, আচ্ছা। তবে দেশে আসার পরে, হুম, দেশে আসার পরে অবশ্যই এই কি তো বলে, কাজীর মাধ্যমে রেজিস্ট্রেশন করবে কাবিননামা। এবং সেখানে সাইন করে নেবে। আচ্ছা, কিন্তু শরীয়ত এবং ইসলাম মাফিক শুধুমাত্র ইজাব এবং কবুলের মাধ্যমে বিবাহটা সম্পূর্ণ হয়ে যাবে। ওখানে সাইন করা বা রেজিস্ট্রেশন করা এটা আদৌ জরুরি না। তবে একটা বিষয় খেয়াল রাখা দরকার, জি, সেটা হলো, যেহেতু কাবিন করানো, রেজিস্ট্রেশন করা এটা আমাদের রাষ্ট্রীয় বিধান, জি, রাষ্ট্রীয় নিয়ম, এবং এর দ্বারা দেখা যাচ্ছে আমাদের সামাজিকভাবে বিভিন্ন অন্যায় অপরাধ এবং বিভিন্ন ধরনের ঝড়ঝাপটা আমাদের উপরে আসতে পারে। এই অবস্থাতে অবশ্যই ইসলামিক বিধান তো আছেই, অবশ্যই রেজিস্ট্রেশন করবে এবং যথাসম্ভব বাহির থেকে আসার পরে সাইন করে এটাকে সম্পূর্ণ কমপ্লিট করে ফেলবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। শায়েখের কাছে আমরা যুবকদের অনেক বড় একটি প্রশ্ন সম্পর্কে জানতে পারলাম। আচ্ছা মোহতারাম শায়েখ, জি, আপনার কাছে আমরা শেষ প্রশ্নে চলে যাব। ছেলে মেয়ের বাবা জীবিত থাকা অবস্থায় উকিল বাবা নিযুক্ত করা এটা কেমন বলে আপনি মনে করেন, বা ইসলামী ক্ষেত্রে আমাদেরকে কি বলেছে? আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন। দেখেন, বর্তমানে এই বিষয়টা আমাদের সমাজের ভিতরে শতকরা 99টা বিবাহের অনুষ্ঠানে হচ্ছে। এটা হচ্ছে দেখা যায় ছেলের বাবা জীবিত আছে হচ্ছে এবং বিবাহের অনুষ্ঠানে উনি আছেনও, উপস্থিত আছেন। আবার দেখা যায় মেয়ের বাবাও জীবিত আছেন এবং বিবাহের অনুষ্ঠানে উনি উপস্থিত আছেন। এরপরেও দেখা যায় তৃতীয় আরেকজনকে উকিল বাবা নিযুক্ত করা হয়, তাই না? আপনার প্রশ্ন তো এটাই ছিল। জি, দেখেন, আসলে প্রথমত বিষয় হলো, ইসলাম এবং শরীয়তের ভিতরে উকিল বাবা বলতে আসলে কোনো বাবা নেই। আচ্ছা, উকিল বাবা বলতে কোনো বাবা নেই। বেশির থেকে বেশি আসছে ওইটা, যদি ছেলে উপস্থিত না থাকে তাহলে উকিল নিযুক্ত হবে, উকিল বাবা নয়, উকিল নিযুক্ত হবে। আমাদের দেশে এটা প্রচলিত যে হ্যাঁ, উকিল বাবা। হ্যাঁ, উকিল বাবা, উকিল বাবা নয়, তাহলে বরং ইসলামে উকিল বাবা বলতে বাবা বলতে কোনো কিছু নেই। উকিল আছে, অনেক বড় একটা ভুল ধারণা। স্থানকাল পাত্রভেদে উকিল নিযুক্ত হতে পারে, কিন্তু উকিল বাবা নয়। হ্যাঁ, তো দেখেন, ছেলের বাবা অথবা মেয়ের বাবা উপস্থিত থাকা অবস্থায় তৃতীয় আরেকজন উকিল বাবাকে নিযুক্ত করা, এটা ইসলাম এবং শরীয়ত আদৌ এটাকে এলাও করে না। হ্যাঁ, এবং এটা বলতে গেলে এক ধরনের অনেক পর্যায়ে গিয়ে এটা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তো প্রথম কথা হলো, দেখেন যে ইসলামে উকিল বাবা বলতে কোনো কিছু নেই, এক নম্বর। 2 নম্বর হলো,
যে যেহেতু মেয়ের বাবা এবং ছেলের বাবা উপস্থিত আছে, উনি উকিল হবেন। যদি কোনো কিছু করতে হয় মেয়ের পক্ষ থেকে মেয়ের বাবা করবেন এবং ছেলের পক্ষ থেকে ছেলের বাবা করবেন। আচ্ছা আচ্ছা, তৃতীয় পক্ষের কারোর থেকে এনে উকিল বাবা নিযুক্ত করা, এটা আদৌ ইসলাম সমর্থ করে না, সমর্থন কোরআন করে। এবং হাদিস সমর্থ করে না। হ্যাঁ, তবে যদি তার বাবা জীবিত না থাকেন, ছেলের বাবা হোক অথবা মেয়ের বাবা হোক, আচ্ছা যদি কেউ জীবিত না থাকেন, এক্ষেত্রে ধারাবাহিকভাবে ইসলামিক যে বিধান আছে যে বাবা ইন্তেকাল করলে বাবার পরে মেয়ের পক্ষের গার্জিয়ান কে হবে, অথবা ছেলের বাবা ইন্তেকাল করলে ছেলের পক্ষ থেকে ছেলের মেইন অভিভাবক কে হবেন, ওই ধারাবাহিক অনুযায়ী বড় ছেলে হতে পারে অথবা বড় ভাই হতে পারে, তারা হবে। কিন্তু ভাইও জীবিত আছেন অথবা আপনার এই চাচাও জীবিত আছেন, বাবাও জীবিত আছেন, তারা সকলে জীবিত থাকা অবস্থায় তৃতীয় পক্ষের কাউকে এনে উকিল বাবা নিযুক্ত করা, এটা আসলে জায়েজ হবে না। ইসলামের সঙ্গে একটা সাংঘর্ষিকপূর্ণ বিষয় আচ্ছা আচ্ছা, এবং এর থেকে আমাদের সকলকে এড়িয়ে চললে খুবই ভালো হয় ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ মুহতারাম শায়েখ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সমাধান আপনার কাছ থেকে পেলাম। আপনাকে আন্তরিক শুভেচ্ছা, জাযাকুমুল্লাহ খায়ের। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের আলমো ইসলামের পর্বটি দেখতে দেখতে এখানেই শেষ হয়ে গেল। আমাদের সাথে দীর্ঘক্ষণ ছিলেন আমাদের শায়েখ মুফতি আশরাফুর রহমান জামিরি সাহেব। পরবর্তীতে আপনাদের প্রিয় টিভি চ্যানেল বিপল টিভির পর্দায় অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মুফতি নাজমুল হক। আল্লাহ হাফেজ।